বান্দা দিবা নিশি যে এত মিথ্যা, এত নাফরমানি, এত পাপ করছো, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাসরের দিন, যেই দিনের একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। কেমনে বাঁচবি? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার। আরে সুদখোর, আজকে 30 বছর সুদ খাচ্ছ, এই হারামখোর, তুমি কেমনে বাঁচবা? খোদার 1 বছর চলে গেছে, নওজোয়ান যুবক কোনদিন নাফরমান ফজরের নামাজ পড়লি না, একদিনও না। 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, বাঁচবি কেমনে হাসরের ময়দানে? কেমনে সইবা? ফাকাইফা তাত্তাকুন, কাইফা? আল্লাহ বলছে আমার বান্দা বাঁচবা কেমনে? তুমি কি শুরু করছো? মুসলমান এত মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রত্যেক দিন টেলিভিশন দেখে, মুসলমান সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়বে না, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, টেলিভিশন চলবে, মুসলমান কথায় কথায় গালি দিবে প্রতিদিন, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে থাকবে, মুসলমানের বিবি 20 বছর প্রতিদিন বেপরদা, মুসলমানের 18 বছরের ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়বে না। এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এটা ওরে এইভাবে আল্লাহ ভুলাই দিল কে? এই বাবা, তুমি কি জবাব দিবা? এমন সন্তান কেমনে আল্লাহ ভুলাই দিলা? সারাদিনে যে একটা সেজদা দিল না, ও তার মালিককে কেমন ভোলাটা ভুললো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার নেত্রকোনা কেন্দুয়া পৌরসভা পুরাতন বাস স্ট্যান্ড তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়া করে আমার একটা প্রথম আদেশ হলো, যতজনের হাতে মোবাইল আছে সমস্ত মোবাইল বন্ধ করে ফেলতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ করল, স্পষ্ট নিষেধ। উপরে নিচে ডানে বামে, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুপিওয়ালা টুপি সারা, সবার জন্য দয়া করে আমি ধমক দেব, এরপরে আপনি লজ্জা পাবেন। এই জন্য যদি
এমনি অসুবিধা বোধ হয় চলে গেলে ভালো, কোনো অসুবিধা নাই। এটা আসলে কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো মার্কার প্রার্থী না, অতএব অনেক বড় জনসমর্থন আমার দরকার এমন কিছু না, অনেক লোক হইতে হবে এমন কিছু না। আল্লাহর কথা একজনের জন্য বললে যেমন গুরুত্ব, 1 লক্ষের জন্য বললেও সমান গুরুত্ব, অতএব কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন লোক? রাজুলান ওয়াহিদ। বোঝা গেল একজন লোকের ফিকিরও আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দিছেন কিনা বলে? দিছে না? আবু জাহেলের কাছে তারিখে ইবনে খাল্লিকান একটা ইতিহাসের আরবি কিতাব আছে, ইসলামী ইতিহাসের, ওই কিতাবের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 1000 না, 4000, আর বাতু আলাফ, 4000 বার। তাহলে বোঝা গেল একজনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছে। আবার 1.25 লক্ষ সাহাবী বিদায় হজ্জের মরান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিলেন, তো তাদের সামনেও নবীজি বক্তব্য দিয়েছে, কথা বলছে। তাহলে বোঝা গেল একজনের জন্য বলাও সুন্নত, অনেক লক্ষের চাইতে বেশি মানুষের সামনে বলাও কি সুন্নাত, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে সংখ্যা কোনো বিষয় না, কয়জন হেদায়েত পেল না পেল, পরিবর্তন হইল না হলো, এটাও কোনো বিষয়। আল্লাহর কথা বলা, পৌঁছিয়ে দেওয়া, এটা জিম্মাদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দাও, শুধুই পূর্ণ পৌঁছিয়ে দাও, শতভাগ পৌঁছিয়ে দাও। এজন্য বিদায় হজ্জের প্রান্তরে আরাফাতের খুতবায় নবীজি জিজ্ঞেস করছে সাহাবাদেরকে, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহকে সাক্ষী রেখে বলো সাহাবারা যে আমি আমার উপরে অর্পিত রব্বুল আলামিন যে জিম্মাদারি দিছেন আমি তা পূর্ণ পৌঁছাইছি কিনা। সাহাবারা বললেন না, বালা, হ্যাঁ আল্লাহ রাসূল পৌঁছাইছেন। আদাইতাল আমানা, নাসাহতাল উম্মাহ, কাশাফতাল গুম্মা, জাহাদতা ফি সাবিলি রাব্বিক। আপনি আপনার উপরে যে আমানত ছিল, বাল্লাগতার রিসালা, আপনি সেই রিসালত পৌঁছিয়েছেন, আমানত আদায় করেছেন, অন্ধকারকে আলোকিত করেছেন, আল্লাহর পথে পূর্ণ জিহাদ করেছেন। তাহলে পৌঁছানো আমাদের জিম্মাদারি। এই জন্য দোস্ত, মোবাইল হাতে ধরে রাখলে সমস্যা কি? সমস্যা হলো মনোযোগ বসে না, দিল জমে না। মোবাইলেও একসাথে মোবাইলে ওঠে, দিলে ওঠে না, অন্তরে জমে না। এই জন্য এটা খুব জরুরি। আলাদা যখন একাকে, এখন একজন বক্তা আসছে, এখানে উলামায়ে কেরাম আছে, এখন চোখে দেখার সুযোগ, সামনাসামনি শুনবার সুযোগ, এইটাও যদি মোবাইল দিয়ে আটকায় রাখেন তো সরাসরি শুনবেন কখন? আর 100 বার 1 কোটি বারও মোবাইল থেকে শোনা আর সরাসরি শুনবার মধ্যে অনেক ব্যবধান, অনেক ব্যবধান। প্রযুক্তির কারণে, আধুনিকতার কারণে অনেক কিছু হয়েছে। তো সাহাবায়ে কেরাম পুরা দিন শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত থেকে গ্রহণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতের মধ্যে হাত রেখে আমাকে তাশাহুদ শিখাইছেন। ইউআল্লিমুনি আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান, হাদিসের শব্দ, এক শব্দ এক শব্দ করে। নবীজি বলছেন আত্তাহিয়াতু, আমি বলছি আত্তাহিয়াতু,
নবীজি বলছে লিল্লাহি, আমি বলছি লিল্লাহি। আসসালাওয়াতু আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আত-তাইয়্যিবাতু, এমনি এমনি শব্দে শব্দ। এভাবে সাহাবারা শিখছে, এভাবে শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন। কোরআনের এক এক সূরা নবী আমাদেরকে যেভাবে শিখাইছেন, নামাজের সমস্ত দোয়াগুলো, তাশাহুদ, আত-তাহিয়াতু সহ অন্যান্যগুলো এভাবে শিখাইছে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে। সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে, ইলম শিখছেন, পুরা দ্বীন বুঝে নিছেন। যখন যা দরকার হয়েছে নগদ নগদ জিজ্ঞেস করে নিছেন, বারবার প্রতিটা কথা বুঝতে চেষ্টা করছেন, প্রতিটা কথা। যা বুঝেন নাই তা বলছেন, আবার বলেন আইদ ইয়া রাসূলুল্লাহ, ইআদা করেন, আবার বলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কথা আদাহা সালাসান, ইআদা করতেন, রিপিট করতেন, পুনরাবৃত্তি করতেন। কখনো কোনো কোনো কথা বিশেষ গুরুত্বের কারণে তিনবারও বলতেন। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা ফামা জালা ইউকাররিরুহা, সাহাবী বর্ণনা করতেছেন নবী বারবার বলতেছিলেন, বারবার তাকরার, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। আমরা তখন বলতেছিলাম হায় নবীজির তো কষ্ট হচ্ছে, এতবার বলতেছে এই কথাটা, যদি তিনি থামতেন। মানে এত বেশিবার বলছে যে সাহাবায়ে কেরামের মায়া লাগছে, যে আহারে নবীজির তো কষ্ট হইতেছে। এইভাবে নবীজি সাহাবাদেরকে ধরে ধরে দিন শিখেছে। মুসলিম শরীফে হাদিস, এটা অনেকেই শুনছেন। ওই একজন সাহাবীকে তিনবার বলছে তোমার নামাজ হয় নাই, আবার পড়ো, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তিনবারের পরে উনি বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর পারছি না। নবীজি তখন নিজে দাঁড়িয়ে পুরা নামাজ তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত নিজে ধরে ধরে দেখাই দিছে। এজন্য বাপ দিন শেখা দরকার। কোনো বক্তা জনপ্রিয়, এই জন্য আপনি তামসা চাইতে নাইছেন। বক্তা শ্রোতা কারো জনপ্রিয়তা দিয়েই কিছু যায় আসে না। কোনোটাই আমারে মনে করেন 10 লক্ষ লোক চেনে ধরেন, তা আমার কবর রাজা মাপ, তো আর লাভ হইল কি? লাভ কি হলো? 1 কোটি মানুষ চিনলে লাভ কি হলো? বাংলাদেশের 100 আলেমের সাথে আপনার মোবাইলে একটা একটা ছবি আছে, আপনার কবর রাজা মাপ, তো লাভ হইল কি? লাভ কি হলো? এই জন্য দোস্ত হিসাব দিতে হবে। আমিও, আপনি, নওজোয়ান, তুমিও, সবাই দাঁড়াইতে হবে রবের সামনে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে দাঁড়াইতে হবে। ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে। হাসরের ময়দান দোস্ত আমার, বাপ আমার, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ, হাসরের মাঠ তামাশা না। আপনি বন খাইবেন, চা খাইবেন, গল্প করতে করতে বিচার শেষ হয়ে যাবে, এমন না বাপ। আমাদের দেশের মেল মিটিং না, চা দিছে, পান দিছে, সুপারি দিছে, কথাও কয়, গফও মারে, চাও খায়, কুদ্দুর দরকারি কথা, কদ্দুর বেদরকারি আ কথা কু কথা। এই মাত্র বিচারে বইছে, আবার গেছে গা দেশ, রাজনীতি, জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ ঘুরা আবার জায়গা, এমন খামখেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম আমাদের রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি যেই মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছেন দুনিয়ার জীবনে, সেই মাঠের নাম হাসরের মাঠ। নওজোয়ান বুঝতে শিখো, বাবারাও বুঝতে শিখেন, আমিও যেন বোঝা দরকার। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে উঠাবেন হাসরের মাঠে,
আমারে সেদিন বেইজ্জতি করেন। ইব্রাহিম নবীর দোয়া এটা, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এই মাওলা বেইজ্জতি কইরেন না মাওলা, তুমি কে আমি কে। ইব্রাহিমের মতো নবী যদি এ কথা বলে, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী বলছে তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মৃত্যুটা ইসলামের উপরে দিয়েন, আপনার আনুগত্যের উপরে মওত দিয়েন, আপনার নেক বান্দাদের শামিল করে নিয়েন, আপনার প্রিয় বান্দাদের সাথে রাখেন মাওলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোস্ত উলামায়ে কেরাম বহু আলেম এখানে দেখে, উপরে নিচে ডানে বামে মাশাআল্লাহ, জিজ্ঞাসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন যে দোয়াগুলো পড়তেন তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় মাওলা আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, তবু আমার ভয় হয় মাওলা, আমার হিসাবের ময়দান, আমার হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছে, নিজের ব্যাপারে। অথচ নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী বেগুনাহ, কোন নবীরই কোনো গুনাহ নাই, কোন নবীর কি নাই, কোনো গুনাই নাই। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, তবুও ওনারা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চলছে। এই জন্য বন্ধু কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু দায় আসে না, একবার ঠেইলা ধাক্কাইয়া মাথা ফাটাইয়া হইল মোবাইল তুলতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এমন কিচ্ছু না। আখিরাত জরুরি, হাসরের মাঠ জরুরি, যে মাঠে আপনারা দাঁড়াবেন সে মাঠে আমরাও দাঁড়াবো, হিসাব দিতে হবে। তামাশা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর প্রায় সময় চিল্লাইয়া বলে যে হে ভাই, হাসরের ময়দান তোমার শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, তোমার চাচার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ। একটা আয়াত শুধু বলি, কোরআনুল কারীমের সূরা মুজাম্মিল একটা সূরা আছে 29 নম্বর পারা। আমার জীবনে আমি পুরা কোরআন শরীফের যেই আয়াতকে কোরআনুল কারীমের যেই আয়াতটিকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই, আমার যে আয়াত শুনলে শরীর কাঁপ দিয়ে ওঠে, ভয় লাগে খুব। আমাদের মাদ্রাসায় প্রত্যেক জোহরের নামাজের পরে প্রতিদিন এই সূরা পড়ে, সূরা মুজাম্মিল প্রায় শুনি যখন। তো ওই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, এই বান্দা দিবা নিশি যে এত মিথ্যা, এত নাফরমানি, এত পাপ করছো, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাসরের দিন, যেই দিনের একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, কেমনে বাঁচবি? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার। আরে সুদখোর, আজকে 30 বছর সুদ খাচ্ছ, এই হারামখোর তুমি কেমনে বাঁচবা? খোদার 1 বছর চলে গেছে, নওজোয়ান যুবক কোনদিন নাফরমান ফজরের নামাজ পড়লি না, একদিনও না, 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান বাঁচবি কেমনে হাসরের ময়দানে? কেমনে সইবা? ফাকাইফা তাত্তাকুন, কাইফা, আল্লাহ বলছে আমার বান্দা বাঁচবা কেমনে? তুমি কি শুরু করছো? মুসলমান এত মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রত্যেক দিন টেলিভিশন দেখে, মুসলমান সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়বে না,
মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, টেলিভিশন চলবে, মুসলমান কথায় কথায় গালি দিবে প্রতিদিন, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে থাকবে, মুসলমানের বিবি 20 বছর প্রতিদিন বেপরদা, মুসলমানের 18 বছরের ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়বে না। এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এটা ওরে এইভাবে আল্লাহ ভুলাই দিল কে? এই বাবা, তুমি কি জবাব দিবা? এমন সন্তান কেমনে আল্লাহ ভুলাই দিলা? সারাদিনে যে একটা সেজদা দিল না, ও তার মালিককে কেমন ভোলাটা ভুললো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মালিক কই পাবি রে বান্দা? প্রতিদিন যে সূর্য তুলে চাঁদ তোলে, সূর্য ডুবায় চাঁদ ডুবায়, প্রতি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যিনি নিঃশ্বাস দিয়ে তোকে বাঁচিয়ে রাখে, এত আলো, এত বাতাস, এত অন্ধকার, এত রোদ, এত বৃষ্টি, এত খাদ্য, এত খাবার, এত রিজিক, এত আসবাব, এত জিনিস, কায়নাতের এত লক্ষ আইটেম, এত জিনিসপত্র, সব কিছু দিয়ে 24 ঘন্টা যিনি লালন পালন করছে রে বান্দা, এমন দয়ালু মেহেরবান রব ছেড়ে কে তোকে ধোঁকা দিল? কাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলে যুবক? কাকে পেয়ে আল্লাহকে বাদ দিলা বন্ধু? কার উপরে ভরসা করে এত মিথ্যা বলতেছেন, হারাম খাইতেছেন, কিস্তি উঠাইতেছেন? ঘটনাটা কি ভাইয়া? মা গাররাকা, মা গাররাক। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কে তোমাকে ধোঁকা দিল? এমন ভুল কেমনে করলা? এমন মালিক কেমনে ছাড়লা? মানুষে কয় না যে এই কোম্পানি বুঝি মানুষে ছাড়ে? বেটা, মাস্টার শেষ না হইতে তোরে 30,000 টাকা বেতন দেয়, এমন চাকরি কেমনে ছাড়লি রে? হ্যাঁ, তোর বস তোরে এত আদর করে, দেখলাম তোর বিবির খোঁজ নেয়, তোর বাচ্চারে দেখলাম কাপড় চোপড় দিল, ঈদে চান্দে সবসময় বোনাস দেয়, সব সময় তোর বিপদে পাশে দেখলাম, এমন এমন বস কেমনে ছাড়লি রে? তো আল্লাহ যেন বলে, বান্দা আমার মতো এমন দয়ালু মেহেরবান কেমনে ছেড়ে দিলে? আমি তোমারে কি না দিছি বান্দা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কসম করে বলছে, 3টা কসম। আল্লাহ বলছে, বন্ধু মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সমস্ত সন্তানদের কসম, আমি না বড় বেশি কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানাইছি। ওরে জিজ্ঞাসা করেন, ওরে আমি কেমনে বানাইছি? ওরে জিজ্ঞাসা করেন। আল্লাহ যেন বলতেছে, মনে করো বান্দা, এই বান্দা বলো না, আল্লাহ যেন আমাকে বলছে, আনিস মনে করো আমি তোমারে কেমনে বানাইছি। তুমি ছিলা মাটির অস্তিত্বে, আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তৈরি করেছিলাম, সেইটুকু খাবারের লোকমা তোমার বাবার মুখে পৌঁছাইছি। এরপরে তোমার বাবার বীর্য ফোঁটা তৈরি হয়েছে, আমি তৈরি করেছি। সেই ফোঁটা বীর্য আমি একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে পৌঁছাইছি। সেখান থেকে আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, মায়ের জরায়ুতে 1 ফোঁটা নাপাক বীর্যের উপরে একটানা 9 মাস আমি রব্বুল আলামিন আমার নিজের হাতে চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে আমি এমন সুন্দর দেহ সাজাইছি। মনে পড়ে বান্দা? মনে পড়ে? কেউ জানতো না, তোমার মাও তো কোনোদিন টের পায় নাই আমি নাক লাগাইছিলাম কোন দিন, চোখ লাগাইছিলাম কোন দিন। এই পৃথিবীর কাউকে তো আমি শুনাই নাই, কেউ তো জানে না। আমি তো অন্ধকারের ভিতরে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে একাই করেছি। একদিন নির্দিষ্ট সময়ে আমি মায়ের পেট থেকে তোমাকে বের করেছি, দাঁতবিহীন এক ছোট্ট মুখে, শক্তিবিহীন এক ছোট্ট তুলতুলে শরীরে, যে শরীর পড়লেই মরে যাবে, থেতলায় যাবে, এমন তুলতুলে ছোট্ট একটা শরীরে আমি রব্বুল আলামিন 2 বছর মায়ের বুকের স্তনে দুধ দিয়ে তোমার দুধের ইন্তজাম করেছি।
2 বছর পরে অল্প অল্প করে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে পরিমিত মাত্রায় খাদ্য খাবার দিয়ে আস্তে আস্তে শক্তি সঞ্চার করেছি। আজ হাত পাও চোখ নাক কান সারা অঙ্গ যখন একটু একটু করে শক্তি দিতে 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 এখন যখন 16 বছর 18 বছর 14 বছর হাত পাও শরীর সব মজবুত, আজ আর আমারে চেনো না। আজ ভুলে গেছো? হ্যাঁ, আজ 18 বছরের ইমানদার, 18 বছরের যুবক, এত লম্বা একটা দিন পার হয়ে গেছে, আমারে একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজও পড়লে না। আজ আমাকে আর মনে নাই আমি তো কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে বানিয়েছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এজন্য রব্বুল আলামিন 2টা প্রশ্ন করেছেন, বান্দা ভেবে দেখো, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আরেকবার বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো তোমার উপরে কেউ শক্তি রাখে না? কেউ রাখে না শক্তি? কেউ না। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? বলেন, কে দেখে? কে শক্তি রাখে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আল্লাহ। ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলে, ইন্নানি আনাল্লাহ। বান্দা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদিনি, অতএব আমারই গোলামি করো। কার গোলামি? আমার। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ফিকির করেন দোস্ত, আমি এটা আসলে আমি আজকে না হয়তো কমপক্ষে মালিকের দয়া 20 থেকে 21 বছর হয় ওয়াজ করি, এই ওয়াজেরই নয়। বাকি আমি কোনো সময় এটা এতটা খুব আলাদা কোনো কিছু মনে করি না যে শ্রোতা খুব বেশি কম, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ছোট ছোট মজলিসও বয়ান করি এখনো, ছোট বড় যেমন ইচ্ছা এমন। এটা মূলত কোনো বিষয় না, জনপ্রিয়তার এগুলো সব ধোঁকা, এসব ধোঁকা। মূল বিষয় হলো ফিকির চাই, আমারও আপনারও, কিশোর যুবক ভাই তোমাদের দোস্ত, ফিকির দরকার, ভাবা দরকার। আমি আছি কোথায়, যাব কোথায়, যে অবস্থায় আছি এই অবস্থায় হাসরের ময়দানে হিসাব দিতে পারবো তো? এই অবস্থায় মাফ পাবো তো? দোস্ত বারবার ভাবা দরকার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে, মাঝে মাঝে বুকে হাত দিও, আর হাত দিয়ে চোখ বন্ধ করে ভাইবো, ইমান আছে তো? মালিকের সামনে দাঁড়াইলে টিকবো তো? আল্লাহ নবী বলছেন, জিজ্ঞাসা করে। নবীজি বলছে, উম্মত হাসরের ময়দানে যদি আল্লাহ প্রত্যেক বান্দা যে সামনে গিয়ে দাঁড়াবে আমল নামা নিয়ে, আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতে যাবে ওই বান্দা যাকে আল আরাজ ফাকাত, আল আরাজু ফাকাত, শুধু যে আল্লাহর সামনে আমল নামা দেখাবে, আর আল্লাহ তাআলা এক নজর তাকাইয়া শুধু চেহারা দিবে, ওকে আগে বাড়ো, সে শুধু জান্নাতি হবে। খোদার কসম নবী বলছে, মান্নু কিসা উজ্জিবা, যাকে শুধু একবার আল্লাহ বলবে দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, তাহলেই সে জাহান্নামে যাইতে হবে নাকি? মান্নু কিসা উজ্জিবা, একবার যদি বলে খারাও, উল্টাও তো, একটা পৃষ্ঠা উল্টাও, তাহলে সে আযাবের মুখোমুখি হবে। এক পৃষ্ঠার হিসাব কমপ্লিট করে সে দিতে পারবে। আল আরাজু ফাকাত, এটাই হলো হিসাব ইয়াসির। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই সহজ হিসাব বলে শুধু তাকাইয়া ওকে
ওকে আগে বাড়ো, এই শুধু জান্নাত। কি হবে আমার, কি হবে আপনার? এই জন্য উঠতি বয়সের মৌলানা সাহেব যারা নওজোয়ান আলেম, মসজিদের ইমাম, দোস্ত মনে কষ্ট নিবেন না। আবার যদি কোনোদিন আসতে না পারি, এই জন্য আমরা করে একসাথে যা করে পাইলাম বললাম, আপনারা আরেকটু ফিকিরমান্দ হয়ে, আমার কথায় রাগ হইয়েন না। আপনাদের বড় একটা অংশ এই নওজোয়ান তাগড়া যুবক আলেম, ওরা মোবাইল টিপতে টিপতে জীবনটা শেষ করে দিতেছে। ইমাম সাহেব সারা রাত মোবাইল টিপটা শেষ করে দিয়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত। সে ফজরের নামাজ 5:15, জোহরের নামাজ 1:30। হায় হায়, লম্বা একটা সময়, লম্বা, এত লম্বা সময় কি করে? একটু ফিকির করে, একটু ফিকির করে। নুরানির শিক্ষক আপনার হাতেও সময় আছে ভাইয়া, হিফজখানার শিক্ষক দোস্ত আমার আপনার হাতেও সময় আছে, কিতাবখানার শিক্ষক আপনার হাতেও সময় আছে। এখনো মাত্র সর্বোচ্চ জরিপ হলো মাত্র 7% সন্তান কওমি এবং আলিয়া মিলে মাদ্রাসায় পড়ে। 93% মুসলিম সন্তান স্কুল কলেজে। তাহলে এই 93% স্কুল কলেজের জেনারেল ছেলেরা, ওদের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, হালাল, হারাম, এদেরকে শেখানো, ফেরানো, বুঝানো কার জিম্মাদার? জিব্রাইল এবং তার বাহিনীর, ঠিক না? জিব্রাইলের বাহিনীর জিম্মাদারি এটা। তাহলে আমরা তৃপ্ত হয়ে গেলাম, আমরা তৃপ্ত হয়ে গেলাম। নুরানি শিক্ষকেরও সময় নাই, হেফজখানার শিক্ষকেরও সময় নাই, ইমাম সাহেব আমনেরও সময় নাই, মুয়াজ্জিন সাহেব আমনেরও সময় নাই। আপনি 1:26 বাজে গেছে, 1:27 বাজে গেছে, এখনো মসজিদে ঢোকেন না। আর 2 মিনিট আছে জোহরের জামাতের একামতের, 40 বাজবার আগে আগে আপনি বাইরে হইয়া যান। আমনও এত ব্যস্ত, সবাই এত ব্যস্ত, উম্মতের ফিকির করবে কে? কি পরিমাণ ফিকির করলে, কি পরিমাণ মেহনত করলে, খোদার কসম আমি সব করে লাইছি, আল্লাহর কসম আমি এটা বলি না, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি আমি সহ। নবীজির এই পরিমাণ অস্থিরতা, পেরেশানি, ফিকির ছিল যে আল্লাহ খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাইছে। নবীজির আল্লাহ থামতে কইছে, আপনি থামেন, রাখেন, রাখেন, আপনি মরে যাবেন, আমি বুঝছি। আপনার যে অবস্থা, আপনি যা শুরু করছেন, আপনি আসলে বাঁচতেন না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। আল্লাহ বলছে, হায় বন্ধু, আপনি বুঝি মানুষগুলো ইমানদার হচ্ছে না বলে আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন, জান দিয়ে ফেলবেন না? কারণ রাখেন, একটু বিশ্রাম করেন। তাহলে কি পরিমাণ হইলে এটা বলছে? আমরা কোথায়? নবীজির মেহনত কোথায়? দাবি তো ঠিক আছে, ওরাসাতুল আম্বিয়া, দাবি ঠিক আছে, দাবি তো ভুল না, কিন্তু জিম্মাদারি পালন, দায়িত্ব পালনের হালাত কি? এই জন্য নওজোয়ান আলেমদেরকে বললাম, আরেকটু আন্তরিক হন। উম্মতের প্রত্যেকের কাছে কিভাবে ফরজে আইন এলেম পৌঁছবে? যে মুসলমান আজকে বছর পর বছর ফরজ গোসল করে, অথচ নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ আল্লাহ পাকের লাখো মুসলমান বান্দা জানে না, পারে না। অজুর মধ্যে নাকে পানি কদ্দুর খোঁচা মারলে ফরজ গোসল আদায় হবে না। অজুর মতো অজুতে নাকে পানি দেওয়া সুন্নত। আর ফরজ বীর্যপাত হলে 15 বছর থেকে নিয়ে সমস্ত কিশোর ছেলে, যুবক ছেলের বীর্যপাত হয় না? কথা বলেন না কেন? তো তাইলে তাদের উপরে গোসল ফরজ হয় কি না? তো ও যদি না জানে, শুধু ঝর্ণা ছেড়ে দিলে নাকে পানি ঢোকেনি, বঙ্গোপসাগরে ডুব দিলেও কি নাকে পানি ঢুকবেনি? নাকে পানি তো আলাদা পানি নিয়ে কি করতে হয়? আলাদা দিতে হয়, কুলি আলাদা করতে হয়। তাহলে কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ। তাহলে এই দুইটি ফরজ যদি ঠিকমতো আদায় না হয়, তাইলে খোদার কসম বঙ্গোপসাগরে ডুবাইলেও তো পবিত্র হবে না। পবিত্র হবে সে? তার তো ফরজ গোসল কি হয় নাই, আদায় হয় নাই। তো আদায় না হইলে তার নামাজ হয়েছে নি হুজুর? সে তো না পায়। তো ওই কাবা শরীফে নামাজ পড়লে কি, কাবা শরীফের ছাদে নামাজ পড়লে কি, ও তো অপবিত্র।
অথচ বিষয়টা শিখতে 1 মিনিট 2 মিনিট লাগবে। এটা তো কোনো মাটি কাটার না, সামান্য একটু কাজ। এই জন্য হাফিজি রহমতুল্লাহ আমল থেকে বলে আসছেন বুজুর্গরা যে প্রথম কাতারের যে ইমাম 10 বছর 5 বছর ধরে মসজিদের ইমামতি করছেন, অথচ আপনার প্রথম কাতারের মুসল্লিদেরও এখনো আপনার এই মসজিদের খুঁটি যে মুসল্লিগুলা মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা এই মসজিদে জামাতে পড়ে, এরা এই মসজিদের খুঁটি। আল্লাহর নবী বলছে ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে। ওই খুঁটি হলো ওই মসজিদে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা ওই মসজিদের কি খুঁটি। তো এই খুঁটিগুলো, এই মুসল্লিগুলোরও যদি ওযু নামাজ সুন্নত মোতাবেক না হয়, তো আল্লাহর কসম ইমাম সাহেব হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন, রেডি থাকে। এর মানে আপনারা যারা পাবলিক, আপনারা মনে করেন যে হ্যাঁ দিছে দোলাই ইমাম সাহেব করে, হুজুর করে, আপনার আর কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, আপনি মনে করেন, এবার মনে রাখতে হবে এই পৃথিবীর কেউ আপনার খবর নিল না, তারপরও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আপনার জন্য ফরজ। আপনি এটা তামসা মনে করেন, আপনি অমুকের কান্দে ছাপাই দিয়ে আপনি বেহেশতে চলে যাবেন। জি না, এত সুখ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব সর্বস্তরের জনগণ, কিশোর যুবক ভাই, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন। আমি দেরি করতে চাই না, আমার প্রথম বক্তব্য শেষ। আমি আরেকটা অংশ শুধু আলোচনা করব অল্প একটু। বাকি প্রথম কথা আমি এটা বলব, ভাইয়া কোনোভাবে জনপ্রিয়তার পিছনে দৌড়ানোর কিছু নাই। দিন শিখেন, আখেরাত গুছান, আখেরাত ফিকির করেন, কবরের ফিকির করেন। নিজের ওযু নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম যে যা উপার্জন করেন, বাজার ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, বিশ্বাস করেন ওই সম্পর্কিত হালাল হারামের মাসআলা জানা ওই ব্যক্তির জন্য ফরজে আইন। যে আমল সবাই করতে হয়, ওই আমলের মাসআলা জানা সকলের জন্যই ফরজে আইন। তাহলে নামাজ পড়তে হয় কারা কারা? হুজুররা। কারা? তো সবার জন্যই নামাজের প্রয়োজনীয় মাসআলা শিখে নেওয়া, বুঝে নেওয়া, প্র্যাকটিক্যাল হাতে কলমে ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। এটা জরুরি। আপনার গুনাহ আপনি ছাড়বেন, আপনার নেকি আপনি করবেন, আপনার তওবা আপনি করবেন। 90 বছর হইয়া গেছে, 70 বছর, এখন বিছানার মধ্যে টানা দিয়া লাইছে, এখন লম্বা লম্বা নিঃশ্বাস দুম টানে। এখন 500 টাকা দিয়া ইমাম সাহেব আনছে তওবা ফরাই দিত। হুজুর আব্বারে তওবা ফরাই দেন, আব্বার গত 60 বছরের বাটফারি সিটারি যা, সুদ ঘুষ কিস্তি মিথ্যা, নাটক সিনেমা টেলিভিশন বিড়ি সিগারেট গালিগালা যা করছে এই 500 টাকার ভিতরে আপনি এগুলো ক্লিয়ার করে আব্বারে বেহেশত বুঝাই দেন। বাহ 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 বাহ, বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার না লইছে আমনে লেগা, বেহেশত টেন্ডার নিছে, আমরা 500 টাকা দিয়া বেহেশত বুঝ দিয়ে নেবে। হ্যাঁ, এটার নাম তওবা। কোরআন সুন্নাহ হুজুর এটা তো আমাদের দেশে এটা কি তওবা? 200-300 টাকা দিয়ে তওবা করা, এত লম্বা, এতগুলো মিথ্যা কথা কেমনি ক্লিয়ার করবে এত অল্প পয়সা দিয়ে? বলে তো টাকা বাড়াই দিব না, টেহা বাড়াইলেও তো হইতো না, টাকা বাড়াইলেও হবে না। গুনাহ করেছি আমি, তওবা করতে হবে। আমি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমার প্রথম কথা আমি এটা বললাম। আমি ব্যক্তিগতভাবে এটা খুব চেষ্টা করি বলতে। আজকে আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেগুলো কোনোভাবেই বুঝতেছে না। মুসলমানের একটা বড় প্রজন্ম 16, 18, 20 বছরের, 25 বছরের, 22 বছরের এই প্রজন্মটা, এরা বেশি পরিমাণে নিজেকে নিজের হাতে তুলে নিছে। একটা মোবাইল আর এই তার জীবন। নিজের হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, চুল চেহারা, লেবাস পোশাক, পছন্দ অপছন্দ, রুচি ভালোবাসা সব কিছুই তার মোবাইল দেখে দেখে।
না রে ভাইয়া, এভাবে জীবন চলে না ভাই, এভাবে জীবন সুন্দর হবে না, এভাবে জীবন সুন্দর হবে না, এভাবে জিন্দেগি ভালো হবে না। দুশ্মন এই পৃথিবীর সব সময় কোরআনুল কারীম বারবার এটা বুঝাইতে চাইছে যে বান্দা নিজের মনের চাহিদার অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ এই দুই কথা বারবার বলতে চাইছে, বারবার। নফসের চাহিদা, ওয়াত্তাবাউশ শাহওয়াত, ওয়াত্তাবাআশ শাহওয়াত, এই কথা বারবার বলছে আল্লাহ। ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু। এই ভাই শুনেন, আল্লাহ বলছে কোরআনে সূরা আরাফে আছে ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআনে আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে তো তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কামাথালিল কালব, কালব অর্থ কুকুর। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন তার মনের চাহিদা মতো চলে, মনের চাহিদা মতো। কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে আছে, আল্লাহ বলে বেঈমানকে শয়তান প্ররোচনা দিতে 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 বলে যে তুমি উকফুর ইয ক্বালা লিশ-শাইতানি লিল ইনসানি উকফুর, মানে তুমি কুফরি করো, নাফরমানি করো। যখন নাফরমানি করে ফেলে, জাহান্নামের ঘোষণা শুনে মনে করেন, তখন শয়তান বলে আমি তোকে চিনি না, ইন্নী বারীউন, আমি তোমার থেকে পবিত্র। পূর্ববর্তী জামানার এক কাফেরের ঘটনা, এক ব্যক্তির সাধকের ঘটনার লম্বা ইতিহাস আছে এই তাফসিরে। এজন্য এটা জরুরি বিষয়, গুনাহ থেকে বাঁচতে হবে, মনের চাহিদার অনুসরণ করা যাবে না। যুবক, আমি অনুরোধ করছি প্রিয় ভাই, আজকে তোমরা মনে করছো তোমার কাছে যেটা ভালো লাগে এটাই জীবন, না। আজকে এটা বেঈমানের কথা, কাফেরের কথা, পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদের কথা হলো ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এটা মুরতাদের কথা। এই জন্য তাসলিমা নাসরিন এটা বলছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে মন চায় তারে দেবো, যার লগে মন চায় তার লগে রাত কাটামু। এটা এই সমাজের কি আবার, সমাজের কি আবার, ধর্মের কি? তাহলে এই তো মুরতাদের কথা হইতে পারে, এ নাস্তিক বেঈমানের কথা হইতে পারে, ইমানদারের কথা হইতে পারে না, মুমিনের কথা হইতে পারে না ভাইয়া। আল্লাহ তাআলা বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছে সর্বনিকৃষ্ট মানুষ ওই প্রজন্ম যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, যারা নামাজ ত্যাগ করে এবং মনের চাহিদার শাহওয়াতের কামনা বাসনার অনুসরণ করে। আল্লাহ বলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, পুরা জাহান্নামের সবচেয়ে বেশি আযাব আছে যেই গর্তে, আমি এই নাফরমানদেরকে সেই গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ছুঁড়ে মারব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াকিলুনা ওয়া ইয়াসমাউন ইনহুম ইল্লা কাল আনআম। এই যে সরাসরি কোরআন, আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি জানেন যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে তাদের পরিচয় কি? আল্লাহ নিজে বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, জানোয়ার, জানোয়ার। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না?